ভিডিওর থাম্বনেইল ও টাইটেল দেখে যেহেতু আপনি ক্লিক করেছেন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি সফল হবার জন্য কিছু কার্যকরী উপায় খুঁজছেন। তাই আমি আপনাকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবার জন্য। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার অবশ্যই উপকারে আসবে ইনশাল্লাহ। সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভেলপ করতে হবে। হয়তো আপনার আশপাশের অনেক মানুষ, আপনার নিজের বন্ধু-বান্ধব সফল হয়েছে, আপনি তাদের ধারের কাছে যেতে পারছেন না। এজন্য পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে নিজের একটা জায়গা তৈরি করতে হবে। মনে রাখবেন, অনেক বড় গাছের নিচে কখনো ছোট গাছ বেড়ে ওঠে না। এজন্য কারো ছায়ায় না থেকে নিজের একটা পরিবেশ তৈরি করুন। প্রয়োজনে নিজের শহর ছেড়ে নতুন কোনো শহরে থাকুন। যদি তা সম্ভব না হয়, তবে সেই সব সার্কেল থেকে বের হয়ে আসুন যেখান থেকে বিগত বছরগুলোতে আপনার তেমন কোনো উন্নতিই হয়নি। সফলতা পেতে নিজেকে লুকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে পিছিয়ে যেতে হয়। এ কথা কেন বললাম বুঝিয়ে বলছি। দেখবেন, যারা পেস বল করে তারা কিন্তু বল করার আগে অনেকটা পিছিয়ে যায়, যেন তারা আরও বেশি গতি নিয়ে বল করতে পারে। এজন্য সাময়িক পিছিয়ে যাওয়া নিজেকে লুকিয়ে রাখা ব্যর্থতা নয়, বরং সফলতার জন্য নিজেকে প্রস্তুত করা। এজন্য আপনাকে নিয়ে অনেকে সমালোচনা করবে। কিছু সময়ের জন্য মুখ বুজে তা সহ্য করুন। আপনি যখন সফল হবেন, দেখবেন ওই মানুষগুলোই আপনাকে একটু বেশি বাহবা দিবে অন্যদের তুলনায়। মনে রাখবেন, সফলতাই হচ্ছে সেরা প্রতিশোধ। অন্য কেউ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে সফলতা পেয়েছে তা না দেখে নিজে যা জানেন তার মধ্যে বাছাই করে যে কোনো একটা স্কিল ডেভেলপ করুন। সেটি হতে পারে এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ইউটিউবিং, রান্নাবান্না, ব্যবসা ইত্যাদি। জানেন তো, একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল বেশি প্রোডাক্টিভ। 6 মাস টানা লেগে থাকুন। যে কোনো একজনকে মেন্টর হিসেবে বেছে নিন, তার গাইডলাইন মেনে চলুন। অযথা টাকা অপচয় না করে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন, যাতে করে পরবর্তীতে আপনার অর্জিত দক্ষতার কাজে তা লাগাতে পারেন। যেমন ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা বা প্রয়োজনীয় অন্যান্য উপাদানসমূহ ক্রয় করার জন্য। অযথাই যাদের সাথে ঘোরাফেরা করে সময় নষ্ট করছেন তাদের কাছ থেকে সরে আসুন এবং প্রোডাক্টিভ মানুষের সাথে পরিচিত হন, যারা উদ্যমী ও পরিশ্রমী এবং সৎ। এবার বলবো আপনার স্বাস্থ্যের ব্যাপারে। অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। বাড়িতে হালকা ব্যায়াম করুন, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজনীয় ঘুম নিশ্চিত করুন, কারণ পর্যাপ্ত ঘুমের অভাব আপনার ব্রেইন ও শরীরের জন্য ক্ষতিকর। আর ব্রেইন ও শরীর ভালো না থাকলে সব শেষ। এবার বলবো ইংরেজি শেখার কথা। ইংরেজি শেখার ক্ষেত্রে বেসিকের ওপর বেশি গুরুত্ব দিন। শুরুতেই কখনো অ্যাডভান্স লেভেল নিয়ে ভাববেন না। জানেন তো, বিল্ডিংয়ের ভিত্তি মজবুত না হলে উপরের তলাগুলো যতই মজবুত করার চেষ্টা করুন, তাতে কোনো লাভ হবে না। সেগুলো অল্প সময়ে ফাটল ধরার এবং ধসে পড়ার সম্ভাবনাই বেশি। অতীতে যা ভুল করেছেন তা তো কখনোই ভুলে যেতে পারবেন না, তবে বলবো ওগুলো মনের এক কোণায় রেখে সামনে এগিয়ে যান, এবং তা আজ থেকেই। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। চেষ্টা করলে আর আল্লাহর ওপর ভরসা রাখলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। অবশ্যই মনে রাখবেন, আমাদের পরিকল্পনার বাইরে আমাদের জন্য মহান আল্লাহর একটা পরিকল্পনা রয়েছে। তিনি উত্তম পরিকল্পনাকারী।